আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। জ্যান্ত শোল মাছের ঝোল রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সব বিস্তারিত আপনাদেরকে দেখাই দেব। এই একই পদ্ধতিতে আপনারা যে কোনো জ্যান্ত মাছ রান্না করতে পারেন। চলুন মূল ভিডিও যাওয়া যাক। আজ আমি আপনাদেরকে জ্যান্ত শোল মাছ রান্না করে দেখাবো। এখানে আমি আগে থেকে এই শোল মাছটা কুটে নিছি, আর এখানে আমি মশলাও নিয়ে নিছি। এখানে নিয়ে নিছি জিরে, ধুইনে, একটা দারচিনি, একটা এলাচ, দুইটা লবঙ্গ, কিছু মরিচ, কয়েক টুকরো রসুন, আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। আমি এই সব মশলা একসাথে বাইটে নেব। সব মশলা আমার বাইটে নেওয়া হয়ে গেছে, এবার রান্না শুরু করব। প্রথমে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আগে থেকে বাইটে রাখা সে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ, এক চামচ হলুদ। এবার এর সাথে ভালোভাবে মাখায় নিচ্ছি। মশলার গাঢ় পানি টেনে গেছে, এবার এই মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে দিতে এই পর্যায়ে আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে ভালোভাবে কষাই নেব। আপনারা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন, একটা আলুও কেটে দিতে পারেন। এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। আমার মাছ কষানো হয়ে গেছে। ঝোলের পানি আমার দেওয়া হয়ে গেছে। ভালোভাবে উতলে গেলে আমি নাড়াই দেবো। এরপর আমি এটা ঢেকে দেবো। এভাবে 5-6 মিনিট রাখবো, তারপরে আমি উঠাই দেখবো কেমন হয়েছে। কেমন হয়েছে। এবার এটা একটু নাড়াই দেবো। এবার আমি এটা একটু চাইখে দেখবো এতে লবণ কি ঠিক মতন হয়েছে কিনা। ঠিক মতো লবণ হয়েছে, দেওয়ার আর প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি এটা নামাই ফেলবো। হয়ে গেছে আমার জ্যান্ত শোল মাছের রেসিপি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন। আমার মতো রান্না করে আপনারা খেতে পারেন, এতে খুবই উপকার পাবেন, আর এটা বাচ্চাদের জন্য বেশি উপকার। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবারও নতুন কোনো আইটেম নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।